আসসালামু আলাইকুম। আমি মিল্টন সমুদ্র চাইল্ড নলেজ কেয়ারের স্বত্বাধিকারী এবং বর্তমান পরিচালনার দায়িত্বে আছি। চাইল্ড নলেজ কেয়ার মূলত 2014-তে যাত্রা শুরু করে এবং দীর্ঘ 6 বছর অতিক্রম করতেছে। আমাদের অক্টোবর মাসে আমরা 7 বছরে পড়ব। তো এই 6 বছরে চাইল্ড নলেজ কেয়ার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এবং এই কার্যক্রমগুলি পুরো সহযোগিতায় আসছে আমাদের ফেসবুক শুভাকাঙ্ক্ষী, আমাদের স্যার ম্যাডামদের সহযোগিতায়। তো আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সকলে জানেন যে চাইল্ড নলেজ কেয়ার দীর্ঘ 6 বছরে প্রায় 3 শতাধিক বিদ্যুতের পরিচর্যার সুযোগ পেয়েছে। 50 জন প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন করা সহ তাদের পরিবারে ফেরত দিতে সক্ষম হয়েছে। একই সাথে রাস্তায় পড়ে থাকা মৃত ব্যক্তিদের দাপন কাপড়ের ব্যবস্থা করেছে এবং বিভিন্ন দুর্যোগের সময় কিন্তু চাইল্ড নলেজ কেয়ার বিভিন্নভাবে অসহায় গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে উল্লেখযোগ্য যে আমরা এই করোনাকালীন সময়ও প্রায় 1100 পরিবারকে খাবারের ব্যবস্থা করে দিতে সক্ষম হয়েছি। এছাড়া আমরা শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগপূর্ণ এলাকাতে খাদ্যদ্রব্য সরবরাহ করা, চিকিৎসা দেওয়া এবং ওষুধের ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। তো এই যে চাইল্ড নলেজ কেয়ার দীর্ঘ 6 বছর ধরে যে বিভিন্ন কার্যক্রমগুলি পরিচালনা করে আসছে, সেটা শুধুই সম্ভব হয়েছে আমাদের শুভাকাঙ্ক্ষীদের, আমাদের ফেসবুক শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে আমাদের ফেসবুকে যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের স্বেচ্ছাদান এবং সহযোগিতায়। আপনাদের যে কথাটা বলার জন্যই আসলে আজকে উপস্থিত হয়েছি। আপনারা হয়তোবা শুনলে বিশ্বাস করবেন না যে আমাদের চাইল্ড নলেজ কেয়ার মূলত চলে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায়। চাইল্ড নলেজ কেয়ার অদ্যাবধি কোনো এনজিও বা সংস্থা বা কোনো কোম্পানির কাছ থেকে প্রতিনিয়ত কোনো সহযোগিতা পাচ্ছে না। চাইল্ড নলেজ কেয়ার যে সহযোগিতা পাচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষীদের মাঝ থেকে কেউ মাসিক সহযোগিতা করতেছে, কেউ মাসিক খাবার কিনে দিচ্ছে সেইভাবে। কিন্তু এখন অদ্যাবধি চাইল্ড নলেজ কেয়ারের স্থায়ী কোনো সমাধান আজও হয়নি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি একটা স্থায়ী সমাধান হওয়ার জন্য, যে সমাধানগুলোতে এই বৃদ্ধ বাবাদের সারা জীবনের জন্য একটা অ্যাসেট হয়ে যাবে, সারা জীবনের একটা আশ্রয়ের স্থল হয়ে যাবে। আপনারা মোটামুটি সকলেই জানেন যে চাইল্ড নলেজ কেয়ার আপনাদের সহযোগিতা নিয়ে, মূলত ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা নিয়ে সাভারে একটা জমি কিনতে সক্ষম হয়েছে, যে জমিটার মূল্য প্রায় 45 লক্ষ টাকা। এই টাকাটা সম্পূর্ণই আমাদের ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আসছে। একই সাথে চাইল্ড নলেজ কেয়ার একটা অ্যাম্বুলেন্স আছে, যে অ্যাম্বুলেন্সটার মূল্য প্রায় 22 লক্ষ টাকা। এই টাকাটাও আসছে মূলত চাইল্ড নলেজ কেয়ারের ফেসবুক পেজের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে। তো আমি বলবো, আমাদের ফেসবুক পেজে প্রায় 21 লক্ষ 22 লক্ষ শুভাকাঙ্ক্ষী আছেন, আমার পেজে প্রায় 12 থেকে 13 লক্ষ শুভাকাঙ্ক্ষী আছেন। আমরা চাইলে অনেক কিছু করতে সক্ষম। আমরা এই প্রায় 33-34 লক্ষ শুভাকাঙ্ক্ষী যদি মিলে 10 টাকা করে সহযোগিতা করি, আমি বলবো যে এই শুভাকাঙ্ক্ষীদের মধ্য থেকে মাত্র 1 লক্ষ শুভাকাঙ্ক্ষী যদি আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেন, সেক্ষেত্রে দেখা যাবে সেই জমি কেনার মতোই আমাদের নিজস্ব একটা আবাসস্থলের ব্যবস্থা হয়েই যাবে। আর একটা উল্লেখ করতে চাই, আপনারা হয়তোবা জেনে থাকবেন যে আমাদের প্রতিনিয়তই চাইল্ড নলেজ কেয়ারে ছোটো ছোটো শিশু রাস্তায় পড়ে পায়, বিভিন্ন প্রশাসনের মাধ্যমে চাইল্ড নলেজ কেয়ারে আসে, যে আসলে এই শিশুগুলি প্রতিবন্ধী থাকে, অসুস্থ থাকে, এদের শরীরেও অস্বাভাবিক থাকে, যার জন্য বাবা মা পরিচর্যা করতে না পেরে একটা সময় এসে রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে। চাইল্ড নলেজ কেয়ার এইসব শিশুদের জন্য কার্যক্রম হাতে নিয়েছে এবং করতেছে। চাইল্ড নলেজ কেয়ার এখন যেটা করতেছে, চাইল্ড নলেজ কেয়ার এই শিশুদের বিষয়টা নিয়ে বড় পরিসরে শুরু করবে এবং আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমরা বর্তমানে 50 জন শিশুর জন্য ব্যবস্থা করতে চাচ্ছি। 50 জন শিশু যারা প্রতিবন্ধী, অসুস্থ, যারা পরিবার থেকে ফেলে দেওয়া হয়েছে, যারা পরিবার থেকে নির্যাতিতের শিকার হয়ে রাস্তায় চলে আসছে, সেই শিশুদের জন্য একই সাথে আমরা কিছু ছোট পথ শিশু নিব, যারা রাস্তায় ঘোরাঘুরি করে এরকম। একই সাথে আমরা এতিম শিশু নেব, মা অথবা বাবা নেই, বাবা আছে অথবা মা নেই, যারা দুস্থ গরিব, সেই পরিবারের শিশুগুলি আমাদের আশ্রয় আনবো এবং তাদের যত্ন করব, তাদের মানুষ করার চেষ্টা করব এবং সত্যিকার অর্থে যেন দেশের এবং সমাজের জন্য মানুষ হয়, সেই চেষ্টাটা করব এবং তাদের অসুস্থদের সুস্থ করে তোলার চেষ্টা করব। সেক্ষেত্রেও আমাদের অনেক সহযোগিতা বা টাকা পয়সার প্রয়োজন। আমি এই কাজটা মূলত ব্যক্তি উদ্যোগে করতেছি, কিন্তু আমার এই ব্যক্তিত্বটাকে আপনারা যারা সাড়া দিয়েছেন, যারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপনারা সহযোগিতা না করলে আমি কোনো অবস্থাতেই এই জায়গায় আসতে পারতাম না, এত বড় প্রতিষ্ঠান দাঁড় হতো না। আমি বলবো যে আপনারা সকলেই কম বেশি জানেন, আমাদের এই দীর্ঘ 6 বছরে এখন পর্যন্ত কোনো অস্বচ্ছতা নাই এবং কোনো রকম বাজে মন্তব্য আমাদের মধ্যে নাই। আমরা দেশের সরকারি অনুমতি নিয়ে করতেছি। আমাদের হাজারো বার, আমি বলবো যে হাজারো বার আমাদের নিয়ে তদন্ত হয়েছে, আমাদের নিয়ে
বিভিন্ন মিডিয়া থেকে সংবাদ প্রচার হয়েছে এবং সাংবাদিক সহ পুলিশ প্রশাসন সহ দেশের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তারা অনেকবার যাচাই বাছাই করা হয়েছে এবং সকলে অ্যাপ্রুভাল আছে যে আমরা যে কাজটা করতেছি এটা সঠিকভাবে করতেছি এবং এটা সঠিক কাজ করতেছি। আমি বলবো যে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই অসহায় মানুষগুলোর একটা ভালো সাপোর্ট হয়ে যাবে, এই অসহায় মানুষের জন্য একটা ভালো স্থান তৈরি করতে পারবো। দেখেন এখন বর্তমানে আমার কাছে 71 জন বৃদ্ধ বাবা মা আছে, একটা পর্যায়ে আমরা 700 বৃদ্ধ বাবা মাকে রাখার মতো অবস্থা তৈরি করতে পারবো। এখন আমাদের কাছে 9টা বাচ্চা আছে, একটা সময় 90টা বাচ্চা বা 900 বাচ্চা রাখার ব্যবস্থা করতে পারবো। সেটা শুধু সম্ভব হবে আপনাদের সহযোগিতায়। তাই সকলকে অনুরোধ করব, আপনারা যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব আপনি আমাদের এই অসহায় মানুষের বাবা মাদের জন্য, এই প্রতিবন্ধী শিশুদের জন্য এগিয়ে আসবেন আপনার সাধ্যমতো দান নিয়ে, যেটা যতটুকুই হোক আপনার সাধ্যে। আমরা বলবো না যে খুব বেশি আমাদের দিতে হবে, আপনার পারিবারিক খরচের মাঝ থেকে, আপনার নিজস্ব খরচের মাঝ থেকে সামান্য সহযোগিতা এগিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, নিজ নিজ পরিবারের প্রতি যত্নশীল হবেন, একই সাথে আপনার বৃদ্ধ প্রিয়জন যে আছে পরিবারে তার প্রতি যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ।